জলপাইগুড়ি থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করানোর আশায় কলকাতায় পাড়ি দিয়েছিলেন সৌমিত্র বসাক নামে এক ব্যক্তি। কিন্তু যে স্বাস্থ্যের হাল ফেরাতে তিনি কলকাতায় এসেছিলেন, এখানে এসে তিনি জানতে পারলেন নাকি তার মৃত্যু হয়েছে, মানে খাতায় কলমে তিনি নাকি মৃত। ভাবুন একবার, উত্তরবঙ্গ থেকে সুদূর কলকাতায় এসে তিনি জানতে পারলেন যে আর বেঁচে নেই। অগত্যা কি করবেন? চিকিৎসা করাতে হলো ধার করে। কিন্তু এই অবস্থায়, অসহায় অবস্থায় রীতিমতো স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হলেন তিনি। আসুন বলি আপনাদের কি কি ঘটনা তার সঙ্গে ঘটেছিল। জানলে কিন্তু রীতিমতো চমকে যাবেন, মানে রীতিমতো ভিমড়ি খেয়ে যাবেন। সৌমিত্রবাবুর অভিজ্ঞতা শুনলে রীতিমতো ভিমড়ি খাওয়ার জোগাড় হবে। জলপাইগুড়ি শহরের লক্ষণ মৌলিক সরণিতে থাকেন বছর ৬৭-র সৌমিত্র বসাক। ওই ব্যবসায়ী সম্প্রতি হার্টের সমস্যা দেখা দেওয়ায় ডাক্তাররা এনজিওগ্রাফ করতে বলেন। যেহেতু এই পরিষেবা জলপাইগুড়িতে পাওয়া যায় না, তাই তিনি মনস্থির করেন যে কলকাতায় গিয়ে এনজিওগ্রাফ করাবেন। এরপর তিনি বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড খুঁজে না পেয়ে যোগাযোগ করেন জলপাইগুড়ির স্বাস্থ্যসাথী দপ্তরে। তাদের কথা মতো তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই কপি ফের জলপাইগুড়ির স্বাস্থ্যসাথী দপ্তরে জমা দেন। এরপর তাকে নতুন কার্ড দিয়েও দেওয়া হয়। নতুন কার্ড নিয়ে সৌমিত্রবাবু চলে যান কলকাতার একটা বেসরকারি হাসপাতালে। সেখানে তিনি তার নতুন কার্ড জমা দেন। এর কিছুক্ষণ পর তাকে ডেকে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তার হাতে একটা জেরক্স কপি দিয়ে বলা হয়, স্বাস্থ্যসাথী কার্ড অনুযায়ী আপনি মৃত, তাই আপনাকে এই কার্ডের পরিষেবা দিতে পারবো না আমরা। শুনে একেবারে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। এরপর তিনি কোনো উপায় না দেখেই ধার করে এনজিওগ্রাফ করিয়ে বাড়ি ফিরে আসেন। এই বিষয়ে তিনি ফের ওই দপ্তরের দ্বারস্থ হয়েছেন, টাকা ফেরত চাইছেন তিনি। ঠিক কি ঘটেছিল, কি বলছেন সৌমিত্র বসাক, শোনাই আপনাদের, শুনুন। আমার স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে গেছিল। এবার কার্ডটা হারিয়ে যাওয়ার পরে আমি একটু নিজের শারীরিক প্রয়োজনে কলকাতা যাচ্ছিলাম চিকিৎসার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি যখন স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে যাওয়া পাইনি, কিন্তু ওর একটা জেরক্স প্রতিলিপি আমার কাছে ছিল। আমি সেই অর্থে ওটা অ্যাপ্লিকেশন করি থানার ডায়েরি দিয়ে, এবং ওনারা আমাকে পরের দিনই বানিয়ে দেয়, কারণ আমার ট্রেনের টিকিট কাটা হয়েছিল, এবং একটা প্রসেসিং ফিও নেয় ৬০ টাকা। এটা নিয়ে আমাকে বানিয়ে দেওয়া হয়। বানিয়ে দেওয়ার পরে আমি যখন ওই কার্ডটা নিয়ে, মানে মনে ভরসা নিয়ে আমি কলকাতায় চিকিৎসা করতে গেলাম এবং ডাক্তার দেখালাম। ডাক্তার দেখে ডাক্তার আমাকে যখন অ্যাডমিট বললেন, আমি যখন অ্যাডমিট হতে গেলাম, ওদের কর্পোরেট সেকশন আছে, সেখানে গিয়ে আমাকে কার্ডটা দেখাতে হয় এবং ওরা প্রসেস কমপ্লিট করে। এবং সেই জায়গায় প্রসেসে গিয়ে ওরা সব কিছু করতে করতে লাস্টলি আমাকে একটা কাগজের জেরক্স বের করে দিল। আমি যে হ্যারাস হলাম, আমাকে যে কাগজটা ওখান থেকে বের করে দেওয়া হলো, সেটা দেখে যখন আমি প্লিজ হয়েছিলাম যে হয়তো বা আমার হয়ে গেল, সেটা আমি দেখলাম যে আমি ডেড। তাতে আমার প্রায়, মানে ডাক্তার দেখানো, নানান রকম পরীক্ষা টরীক্ষা দিয়ে সব কিছু দিয়ে প্রায় ৩২-৩৫ হাজার টাকার মতন আমার খরচা হয়েছে, থাকা যাওয়া আসা ওগুলো বাদে। যে টাকাটা আমার স্বাস্থ্যসাথী থেকে পাওয়ার কথা ছিল, যে টাকাটা আমার স্বাস্থ্যসাথী থেকে পাওয়ার কথা ছিল। তার অভিযোগ জমা নিয়ে দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। দপ্তরের গাফিলতির জন্য এই জাতীয় হয়রানির শিকার কেন হতে হবে, প্রশ্ন তোলেন তিনি। জলপাইগুড়ি স্বাস্থ্যসাথী দপ্তরের কিয়স্ক ম্যানেজার কৌশিক বিশ্বাস জানিয়েছেন, তারা সৌমিত্রবাবুর অভিযোগ পেয়েছেন। অভিযোগ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিয়ে সমস্যা মিটিয়ে দেওয়া হবে। শোনাই কি বলছেন কৌশিক বিশ্বাস, আধিকারিক। স্যারের সাথে একটু কথা বলেন। মানে উনি যে এসেছিলেন, ওনার অভিযোগটা যে ওনাকে মৃত বলে বলা হচ্ছে, জীবিত মানুষকে। ওনার কার্ডটা হারিয়ে গিয়েছিল, তো আমরা নতুন করে কার্ডটা করে দিয়েছিলাম। তো ডিলেটের একটা সমস্যা হয়েছে, তো উনি জীবিত মানুষই মৃত হয়েছে, কিন্তু সেটা বিষয় না, সেটা কার্ডের মধ্যে একটা ফল্ট ছিল, সেটা ধরা যেতে পারেনি। তো কার্ডে যেটা উনি যে বলছেন কার্ডের স্যারেন্ডার ব্যাপারটা কার্ডের নাম্বারটা স্যারেন্ডার হয়নি। কার্ডের মধ্যে চিপ নাম্বার থাকে, ওই চিপটাকে, আগের যে কার্ডের চিপটা আছে ওই চিপটাকে স্যারেন্ডার করা হয়েছে। জীবিত আবার হতে পারে, নিশ্চয়ই কার্ড তো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমি যেখানে গেছিল কলকাতা ট্রিটমেন্ট, সেখানে তো ফেসিলিটি পাইনি, ওকে টাকা দিয়ে করতে হয়েছে। সেটা তো আমরা বলতে পারছি না, আপনি ওই হেলথ সেকশন স্যারের সাথে গিয়ে সমস্যাটা কি মিটে যাবে? নিশ্চয়ই মিটে যাওয়ার কথা। সব মিলিয়ে এবার নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে শিলিগুড়িতে। এই স্বাস্থ্যসাথী নিয়ে বারবার একাধিক অভিযোগ উঠেছে গোটা রাজ্যে। হাসপাতালগুলির এই কার্ড নেওয়া নিয়ে যে অনীহা দেখা গিয়েছিল, সেটা নিয়ে কড়া পদক্ষেপও করেছিল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ও কড়া নির্দেশ দিয়েছিল। কিন্তু এবার যে ঘটনার শিকার হলেন জলপাইগুড়ির এক ব্যক্তি,
তা ফের নতুন করে প্রশ্ন তুলে দিল। বাংলার স্বাস্থ্যসাথীর এক আজব কাণ্ডের কথা এবার সামনে এলো। মৃত ব্যক্তি কার্ড হাতে নিয়ে ঢুকলেন হাসপাতালে। জলপাইগুড়ি থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করানোর আশায় কলকাতায় পাড়ি দিয়েছিলেন ওই ব্যক্তি, নাম সৌমিত্র বসাক। কিন্তু যে স্বাস্থ্যের হাল ফেরাতে তিনি কলকাতায় এসেছিলেন, এখানে এসে তিনি জানতে পারলেন নাকি তার মৃত্যু হয়েছে। মানে খাতায় কলমে তিনি নাকি মৃত। ভাবুন একবার, উত্তরবঙ্গ থেকে সুদূর কলকাতায় এসে তিনি জানতে পারলেন তিনি আর বেঁচে নেই। অগত্যা কি করবেন, চিকিৎসা করাতে হলো ধার করে। কিন্তু এই অবস্থায় অসহায় হয়ে রীতিমতো স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হলেন তিনি। কি ঘটনা ঘটেছিল তার সাথে? রীতিমতো ভিমড়ি খাওয়ার জোগাড়। সৌমিত্রবাবুর অভিজ্ঞতা আরও একবার শুনুন। জলপাইগুড়ি শহরের লক্ষণ মৌলিক সরণিতে থাকেন বছর ৬৭ এই সৌমিত্র বসাক। ওই ব্যবসায়ী সম্প্রতি হার্টের সমস্যা হওয়ায় ডাক্তাররা এনজিওগ্রাফ করতে বলেন। যেহেতু এই পরিষেবা জলপাইগুড়িতে পাওয়া যায় না, তাই তিনি মনস্থির করেন যে কলকাতায় গিয়ে এনজিওগ্রাফ করাবেন। এরপর তিনি বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড খুঁজে না পেয়ে যোগাযোগ করেন জলপাইগুড়ির স্বাস্থ্যসাথীর দফতরে। তাদের কথা মতো তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন, আর সেই কপি আবার জলপাইগুড়ির স্বাস্থ্যসাথী দফতরে জমাও দেন। এরপর তাকে নতুন কার্ড দিয়ে দেওয়া হয়। নতুন কার্ড নিয়ে সৌমিত্রবাবু ভেবেছিলেন যে সমস্যা বোধহয় মিটে গিয়েছে। তিনি কলকাতায় চলে আসেন, একটা বেসরকারি হাসপাতালে যান। সেখানে তিনি নতুন কার্ড জমাও দিয়ে দেন। কিছুক্ষণ পর তাকে ডেকে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তার হাতে একটা জেরক্স কপি দিয়ে বলা হয়, স্বাস্থ্যসাথী কার্ড অনুযায়ী আপনি মৃত, তাই আপনাকে এই কার্ডের পরিষেবা দিতে পারবো না আমরা। শুনে রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছেন সৌমিত্রবাবু, শোনাই আরও একবার। আমার স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে গেছিল। এবার কার্ডটা হারিয়ে যাওয়ার পরে আমি একটু নিজের শারীরিক প্রয়োজনে কলকাতা যাচ্ছিলাম চিকিৎসার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি যখন স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে যাওয়া পাইনি, কিন্তু ওর একটা জেরক্স প্রতিলিপি আমার কাছে ছিল। আমি সেই অর্থে ওটা অ্যাপ্লিকেশন করি থানার ডায়েরি দিয়ে, এবং ওনারা আমাকে পরের দিনই বানিয়ে দেয়, কারণ আমার ট্রেনের টিকিট কাটা হয়েছিল, এবং একটা প্রসেসিং ফিও নেয় ৬০ টাকা। এটা নিয়ে আমাকে বানিয়ে দেওয়া হয়। বানিয়ে দেওয়ার পরে আমি যখন ওই কার্ডটা নিয়ে মনে ভরসা নিয়ে আমি কলকাতায় চিকিৎসা করতে গেলাম এবং ডাক্তার দেখালাম। ডাক্তার দেখে ডাক্তার আমাকে যখন অ্যাডমিট বললেন, আমি যখন অ্যাডমিট হতে গেলাম, ওদের কর্পোরেট সেকশন আছে, সেখানে গিয়ে আমাকে কার্ডটা দেখাতে হয় এবং ওরা প্রসেস কমপ্লিট করে। এবং সেই জায়গায় প্রসেসে গিয়ে ওরা সব কিছু করতে করতে লাস্টলি আমাকে একটা কাগজের জেরক্স বের করে দিল। আমি যে হ্যারাস হলাম, আমাকে যে কাগজটা ওখান থেকে বের করে দেওয়া হলো, সেটা দেখে যখন আমি প্লিজড হয়েছিলাম যে হয়তো বা আমার হয়ে গেল, সেটা আমি দেখলাম যে আমি ডেড। তাতে আমার প্রায় ডাক্তার দেখানো, নানান রকম পরীক্ষা দিয়ে সব কিছু দিয়ে প্রায় ৩২-৩৫ হাজার টাকার মতন আমার খরচা হয়েছে, থাকা যাওয়া আসা ওগুলো বাদে। যে টাকাটা আমার স্বাস্থ্যসাথী থেকে পাওয়ার কথা ছিল, আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।